আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি ৪৩তম বিসিএস এর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশের সমাধান। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত সদস্যরা ১৬ এপ্রিল ২০২১ একটি প্রবাসী সরকার গঠন করে, যার নাম ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা জাতীয় ঐক্য সরকার। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। ১১ বিলিয়ন ব্যারেল তেল, ১৯০ ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাস প্রাপ্তির সম্ভাবনায় চীন দক্ষিণ চীন সাগরের প্রায় সবটা নিজেদের বলে দাবি করেন। দাবি করার পর সাগরের তীরবর্তী অন্য দেশগুলো যেমন ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স ও তাইওয়ানের সাথে চীনের বিরোধ দেখা দেয়। এক্ষেত্রে কম্বোডিয়া ও থাইল্যান্ড দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশ হলেও সাগরের দাবি নিয়ে চীনের সাথে তাদের কোনো বিরোধ নেই। নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত ও চীনকে। ভারতের সিকিম ও চীনের তিব্বতের মধ্যে সংযোগ স্থাপনকারী পাহাড়ি পথ হল নাথু লা পাস। ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধের সময় থেকে এ পাস বন্ধ ছিল, কিন্তু ২০০৬ সালে দুই দেশের মধ্যে কয়েকটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ায় ওই বছরই পাসটি খুলে দেওয়া হয়। বাংলাদেশ কোনটির সদস্য নয়? ওএএস। ১৯৪৮ সালের ৩০ এপ্রিল গঠিত হওয়া অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস তথা ওএএস সংস্থাটির বাংলাদেশ সদস্য নয়। অন্যদিকে বিসিআইএম, ইসি, ওআইসি, বিমস্টেক এর সদস্য রাষ্ট্র হল বাংলাদেশ। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণীর? মিং ক্লাসের। ১২ মার্চ ২০১৭ বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সংযোজিত হয় ডিজেল ইলেকট্রিক চালিত সাবমেরিন বানৌজ নবযাত্রা ও বানৌজ জয়যাত্রা। চীন থেকে ক্রয় করা এই সাবমেরিন দুটি টাইপ 035G বা মিং ক্লাসের। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? জিবুতি দেশটি এডেন উপসাগরের পাশে অবস্থিত। দেশটির রাজধানীর নামও জিবুতি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট বাবেল মানদেব প্রণালীর পাশে অবস্থানের কারণে ভূরাজনৈতিকভাবে এর গুরুত্ব অনেক। দেশটিতে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান ও চীনের মিলিটারি বেস রয়েছে। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? আসিয়ান আঞ্চলিক ফোরাম ARF। ১৯৯৪ সালে গঠিত হওয়া আসিয়ানের সহযোগী সংস্থা ARE বা আসিয়ান রিজিওনাল ফোরামের কাজ হল ইন্দো প্যাসিফিক অঞ্চলের ২৭টি সদস্য দেশের মধ্যে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করা এবং নিরাপত্তা জোরদার করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, যা আর্থ সামিট নামে পরিচিত, উক্ত সম্মেলনে ১৫৪টি দেশের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে গঠিত হয় ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, সংক্ষেপে UNFCCC। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংক গ্রুপের শাখা IBRD বা ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ১৯৭৮ সাল থেকে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম উইগুর। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের বৃহত্তম প্রদেশ জিনজিয়াং। এটি চায়না তুর্কিস্তান বা পূর্ব তুর্কিস্তান নামেও পরিচিত। চীনের নির্যাতনের প্রতিবাদে উইগুররা সম্প্রতি তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে একটি চরমপন্থী দল গঠন করেছে, যা চীনা সরকারের বর্তমান মাথাব্যথার কারণ। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? ১৭টি। জাতিসংঘ কর্তৃক ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে গৃহীত হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG। ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্বলিত এই পরিকল্পনা বাস্তবায়নের সময়কাল ধরা হয়েছে ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত
মোট 15 বছর। ট্রাফালগার স্কোয়ারের অবস্থান ইংল্যান্ডে। ইংল্যান্ডের মধ্য লন্ডনের ওয়েস্টমিনিস্টার সিটির একটি গণচত্বর হল ট্রাফালগার স্কোয়ার। মায়া সভ্যতা আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। আকাবা একটি সমুদ্র বন্দর। লোহিত সাগরের দুটি প্রধান উপসাগরের একটি হলো আকাবা উপসাগর। এই আকাবা উপসাগরের একেবারে উত্তর পূর্ব কোণে অবস্থিত জর্ডানের বিখ্যাত সমুদ্র বন্দর হলো আকাবা। ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল? ইউনিইমগ। ইউনিইমগের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, সংক্ষেপে ইউনিইমগ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়? 15ই সেপ্টেম্বর। গণতন্ত্রের চর্চাকে উৎসাহিত করার জন্য 2007 সালে জাতিসংঘ 15ই সেপ্টেম্বরকে গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। আর 2008 সাল থেকে এ দিনটি গণতন্ত্র দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায়? জার্মানি। বিশ্বব্যাপী দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে লড়াই করা জার্মানির বার্লিন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। পিটার ইজেন কর্তৃক 1993 সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটি প্রতি বছর করাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতির ধারণাসূচক প্রকাশ করে থাকে। সংস্থাটি 1996 সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি নামে বাংলাদেশে কাজ করছে। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া। অপরদিকে মালয়েশিয়ার জাতীয় খেলা হচ্ছে সেপাক টাকরে, চীনের জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস, আর ইংল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ব্রিটিশ নাগরিক ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালির ফ্লোরেন্স শহরে 1820 সালে জন্মগ্রহণ করেন। 1853 থেকে 1856 সাল পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধের সময় কনস্টান্টিনোপলে আহত সৈনিকদের জন্য সেবা করার ব্যবস্থা করেন এবং নার্সদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই সময় আহত সৈনিকদের দেখার জন্য রাতে লাইট হাতে রাউন্ড দিতেন বলে তিনি দ্য লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে খ্যাতি লাভ করেন।